আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই সকল, একটি বিষয় বুঝাবার জন্য এবং সকলকে অবগত করার জন্য এসেছি। বিষয়টি হচ্ছে যে কুরবানি করার বিধান কি, মানে কুরবানি করা জরুরি না জরুরি নয়। এই কুরবানি করার বিধানকে নিয়ে আমরা দুটি মত আমাদের এই সমাজে দেখে থাকি। কিছু আলেম ওলামা আছেন যারা বলছেন কুরবানি করা হচ্ছে ওয়াজিব, মানে জরুরি। আর কিছু ওলামা বলছেন এটি হচ্ছে সুন্নাহ বা সুন্নাতে মুআক্কাদা, কোটি টাকা থাকলেও তার উপর কুরবানি করা জরুরি নয়। এই যে কথাগুলি আমরা শুনছি, তাতে কিছু সাধারণ ভাই যারা মানে বিষয়গুলির গভীরতা যাদের মধ্যে বুঝার অনুধাবন করার ক্ষমতা কম, তারা কিন্তু এগুলাকে একটু অন্য দৃষ্টিতে দেখছেন। আমরা আজকে সেটাই বুঝাতে এসেছি যে কেন একদল আলেম কথা বলছেন আর কেন একদল আলেম অন্য কথা বলছেন। আপনারা বিষয়টি শোনার জন্য অবশ্যই আপনাদেরকে একটু মনোযোগ দিতে হবে, কারণ দলিল প্রমাণগুলিকে বুঝতে হবে। দলিল প্রমাণগুলি বুঝাতেই এর মধ্যে তারতম্য এসেছে। আমরা প্রথম মত, যেটি বিশেষ করে আহনাফ এবং হানাফি মাযহাবের ভাইয়েরা আরও কিছু ফাকিহরা দিয়েছেন, যে কুরবানি করা হচ্ছে ওয়াজিব। সেই ওয়াজিব যখন তারা বলেন, তাহলে অবশ্যই তাদের কিছু দলিল আছে। এখন আমাদের জানতে হবে সেই দলিলগুলি কি এবং সেগুলোর মাধ্যমে ওয়াজিব প্রমাণিত হয় কি হয় না। আমরা প্রথমে জানব তাদের দলিল। তারা কোরআন থেকে একটি দলিল দিয়েছেন যে কুরবানি করা ওয়াজিব। এর পক্ষে কোরআন থেকে একটি দলিল দিয়েছেন। দলিলটি হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের শেষ আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাই তুমি তোমার রবের জন্যই নামাজ পড়ো এবং তার জন্যই তুমি নাহার করো, নহর করো, কুরবানি করো। তারা বলছেন যে এখানে যে আদেশ এসেছে, যেটাকে শরিয়ার পরিভাষায় বলা হয় আল আমর, মানে আদেশ, এই আদেশটি ওয়াজিবের উপর দালালত করে। তার মানে হচ্ছে এর থেকে ওয়াজিব বোঝা যায় এটা জরুরির বিধান বা জরুরি করে, কারণ আদেশ, আর আদেশ মানে হলো সেটা জরুরি। কিন্তু এই কথার একটু পর্যালোচনার প্রয়োজন আছে। পর্যালোচনা হলো এই যে এখানে যে নহর করতে বলা হয়েছে আল্লাহ তাআলার উদ্দেশ্যেই, এটা আমরের সেগা বা আদেশ সূচক শব্দ বটে, কিন্তু এখানে উদ্দেশ্যটা কি? এখানে আসলে উদ্দেশ্য হচ্ছে যে তোমরা মূর্তি সূর্তি ইত্যাদির জন্য জবাই করবে না, নামাজ পড়বে না, বরং তোমরা নামাজ পড়বে একমাত্র আল্লাহর জন্য, জবাই করবে একমাত্র আল্লাহর জন্য, নহর করবে একমাত্র আল্লাহর জন্য। তো এখানে কুরবানি করা নির্দিষ্ট করা হয়েছে আল্লাহর জন্যই, কিন্তু কুরবানি করাটা ওয়াজিব এই আদেশ এখান থেকে বোঝা যায় না। এখন বলেন তো, যারা বলবেন যে এখান থেকে কুরবানি করাটা ওয়াজিব এই আদেশ বোঝা যায় না, বরং কুরবানিটা আল্লাহর জন্যই হতে হবে এটা বোঝা যায়, তাহলে আদেশের তারতম্য আসবে কিনা, বুঝের তারতম্য আসবে কিনা? তাহলে যারা বলছেন ওয়াজিব, তারা যদি এই অর্থটা না নেন তাহলে তাদের কাছে ওয়াজিব। আর যদি এই অর্থ নেওয়া হয় যে এখানে আসলে উদ্দেশ্য হচ্ছে যে কুরবানিটা আল্লাহর জন্যই যেন হয়, তাহলে সেখানে ওয়াজিব প্রমাণিত এই আয়াত দ্বারা হয় না। আচ্ছা, একটু আগে চলেন। যারা ওয়াজিব বলেছেন তাদের একটি দলিল খুবই স্পষ্ট এবং যেটা বেশি করে দেওয়া হয়ে থাকে এবং সেটা হাদিসের শব্দতে এসেছে। তারা বলছেন যে কুরবানি করা ওয়াজিব, এর একটি দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানি করার সাধ্য রাখলো, যার কুরবানি করার ক্ষমতা আছে, ফালাম ইউদাহি, ও তারপরও সে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে সেজন্য আমার মুসাল্লায়, আমার ঈদগাহে না আসে। বলছেন এটি একটি এমন আদেশ যে সামর্থ্য থাকার সত্ত্বেও কুরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহে না আসে, তার বোঝা গেল কুরবানি করা ওয়াজিব। ফাতহুল বারির লেখক ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলছেন, লাইসা সারিহান ফিল ইজাব, এই বাক্যটি ওয়াজিব হওয়ার জন্য সুস্পষ্ট নয়। আর এর ব্যাখ্যায় উলামা ইকরাম বলছেন যে এখানে
ধমক দেওয়া হয়েছে ওদেরকে যারা কুরবানি করার সামর্থ্য রাখে তারপরও কুরবানি করে না। এখানে একটা ধমক সূচক শব্দ বলা হয়েছে, এর মানে এটা নয় যে কুরবানি ওয়াজিব, যে সে যেন আমার মুসাল্লায় না আসে। অতঃপর যারা কুরবানি দেয় না তারা কি মুসাল্লায় যাবে না? তারা কি ঈদগাহে যেতে দেওয়া হবে না? না, দিতে হবে, দিতে হবে, তারা যাবে। তাহলে এখানে কি বোঝা যায়? এখানে একটা ধমক শব্দ এসেছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, যে ব্যক্তি পেঁয়াজ রসুন ইত্যাদি খাবে সে যেন আমার মুসাল্লায় না আসে, আমার মসজিদে না আসে। তাহলে ওখানে যারা পেঁয়াজ রসুন খায় তারা কি মসজিদে যাবে না? তাদের নামাজ কি মাফ? না, তারাও যাবে, তারাও পড়বে, কিন্তু এই কাজটা করা তাদের জন্য অনুচিত। অন্যদিকে এই হাদিসটি সহি কি সহি নয় সে নিয়েও মতভেদ আছে। তাই যারা এটাকে সহি মনে করেন না তাদের কাছে এটা দলিল হয় না। আবার দলিল হলেও দলিলটি স্পষ্ট ওয়াজিব এর মাধ্যমে প্রমাণিত হয় না, যেমন ইবনে হাজার আসকালানি অন্যরাও বলেছেন। আচ্ছা, তারা আরো একটি দলিল দিয়ে থাকেন যারা ওয়াজিব বলছেন, ইয়া আইয়ুহান নাস আলা আহলি কুল্লি বাইতিন উদহিয়া ফি কুল্লি আমিন ওয়া আতিরা। হে লোকেরা, তোমাদের প্রত্যেক বাড়ির প্রতি ওয়াজিব কুরবানি করা প্রতি বছর, এবং আতিরা করা এবং কুরবানি করা তোমাদের উপর ওয়াজিব। ভাই, আতিরা বিষয়টি জানেন? আমাদের সমাজের জীবনে কোনোদিন আতিরা দেখেছেন? আতিরা বলা হয় রজব মাসে পরিবারের জন্য কুরবানি দেওয়া, জবাই করা কোনো পশুকে। এখন এই হাদিসটিকে আবু দাউদ, আহমদ ইবনে মাজাহ এবং তিরমিজি বর্ণনা করেছেন, যদিও সহিহ যঈফ নিয়ে কথা আছে। কিন্তু এখানে বোঝার বিষয় হলো যে প্রত্যেক বছরে প্রত্যেক পরিবারের উপর কুরবানিও আছে, আতিরা আছে। এখন আমরা কুরবানি ওয়াজিব এটা ধরলাম, কিন্তু আতিরা ওয়াজিব এটা আবার বলছি না। বুঝতে পারছেন? এখান থেকে ওলামায়ে কেরাম বলছেন যে এই আতিরা করা এটা ইসলামে রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। কারণ অন্য হাদিসে এসেছে লা ফারআ ওয়ালা আতিরা, ফারআ এবং আতিরা বলে ইসলামে কিছু নেই, হয়তো আগে ছিল এখন আর নেই। তাই এমন একটি দলিল, যেই দলিলের অর্ধেকটা মানসুখ, সেই দলিল দিয়ে ওজুবের বা ওয়াজিব হওয়ার দলিল কিভাবে দেওয়া যেতে পারে? এই কারণে কথাগুলি আপনারা এখন বুঝতে পাচ্ছেন যে দলিল তো ওয়াজিবের দেওয়া হয়েছে, কিন্তু দলিলগুলো ওয়াজিবের জন্য সুস্পষ্ট না সুস্পষ্ট নয়, সেখানে ওলামায়ে কেরামদের মতভেদ। সে কারণেই একদল ওলামা বলছেন যে এটা ওয়াজিব, আর একদল ওলামা বলছেন যে না, এটা ওয়াজিব নয়। তবে যারা ওয়াজিব নয় বলছেন তাদের দলিল কি? তাদের দলিল হলো সহিহ মুসলিমের এই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। যখন তোমরা যিলহজ মাসের চাঁদ দেখবে আর কুরবানি করার কেউ ইচ্ছা করবে, তাহলে সে যেন তার চুল এবং নখ না কাটে। এখানে ওয়াজিব নয় কেমন করে বোঝা গেল? বোঝা গেল এইভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, এবং তোমাদের কেউ কুরবানি করতে ইচ্ছুক হবে, তাহলে যে কাজটি ইচ্ছার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয় সেটা আর ওয়াজিব থাকে না শরীয়তের দৃষ্টিতে। তোমার ইচ্ছা হলে তুমি করবে, না ইচ্ছা হলে না করবে। সেজন্য অনেক ওলামা বলছেন যে এটা ওয়াজিব নয়, সুন্নাহ মুআক্কাদা। এছাড়াও আরো কিছু হাদিস এসেছে, হাদিসটা একটু যঈফ, সেজন্য এটা বলছি না। সালাসুনা হুন্না আলাইয়া ফারায়েদ ওয়া লাকুম তাতাউ, তিনটি জিনিস আমার উপর ফরজ এবং তোমাদের জন্য সেটা নফল। কুরবানি করা এবং ভিতরের নামাজ পড়া এবং 2 রাকাত চাশতের নামাজ পড়া। হাদিসটিকে মতভেদ করেছেন, তাই এটাকে দলিল হিসাবে নেওয়া যাবে না। তবে এটা প্রমাণিত যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা অনেকেই কুরবানি দেননি, এই ভয়ে যে মানুষ যেন এগুলাকে জরুরি বা ওয়াজিব মনে না করে। এটা কিন্তু দ্বিতীয় দলিল যারা কুরবানিকে ওয়াজিব মনে করেন না। এখন বলেন যে কুরবানি তাহলে ওয়াজিব না ওয়াজিব নয়? বলবেন, আপনি নিজেই ডিস্টার্ব হয়ে যাবেন যে এটা ওয়াজিব বলবো না বলবো না। যে সত্যিকারে ওলামায়ে কেরাম যখন কোনো বিষয়ের এরকম ফতোয়া দিতে যান, তখন তারা দলিলগুলি সামনে নিয়ে এসে বিবেচনা করেন, এবং এটাকে বলা হয় ইজতিহাদ করা। গবেষণার মাধ্যমে তাদের কাছে যেটা প্রমাণিত হয় যে এটা ওয়াজিব, তখন তারা ওয়াজিব বলেন। যখন তাদের কাছে প্রমাণিত হয় যেটা ওয়াজিব নয়, তখন তারা এটাকে বলেন সুন্নাহ বা সুন্নাহ মুআক্কাদা। এখন এই দুইটি মতের মধ্যে কোন মতটি আপনাকে ভালো লাগছে
আপনি সেই হিসাবে আমল করতে পারেন ইনশাআল্লাহ।